ওদের রাজনীতি আমরা যখনই বলি আমাদের দরদ আছে, সেটা শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপির নেতাকর্মীদের উপরে না, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের উপরে। সে বিএনপি করুক, সে জামাত করুক, সে সিপিবি করুক, সে যা কিছু করুক না করুক, তার উপর আমার দরদ আছে। তার সঙ্গে আমি ইনসাফ করতে চাই। দেখুন, আমরা চেয়েছিলাম যে এই নির্বাচনে যারাই জয়যুক্ত হবেন, যারাই নির্বাচনে জয়যুক্ত সরকার গঠন করবেন, তারা দেশকে আর সহিংসতার পথে ছেড়ে দিবেন না, তারা দেশকে সঠিক পথে চালাবেন। কিন্তু আমরা দেখলাম তারা নিজেরা মারামারি করে তাদের একজন কর্মীকে গতকাল রাতেই খুন করেছেন। নির্বাচনের ফলাফল দেওয়ার 24 ঘন্টার আগেই মুন্সিগঞ্জ 3 আসনে যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন, সেই বিদ্রোহী প্রার্থী একজন কর্মী, যার বয়স 30, যার নাম জসিমউদ্দিনকে পিটিয়ে, বিএনপির যিনি ধানের শীষের প্রার্থী ছিলেন, তিনি তার নেতাকর্মীরা তাকে দল বল সহ পিটিয়ে হত্যা করেছে। এবং একই রকমের ঘটনা আমরা ময়মনসিংহে দেখেছি, হত্যার ঘটনা। শুধুমাত্র বিএনপি নিজের নেতাকর্মীকে যে গতকালই প্রথম খুন করেছে, ব্যাপারটি এরকম নয়। আমরা জানি নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের পরে বিএনপি প্রায় 250 নেতাকর্মীকে তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে খুন করেছে, এবং এরপরে নির্বাচনের পরে গতকালকে তারা আবার শুরু করেছে। দেখুন, আমরা আজকে এখানে আপনাদেরকে ডেকে আমরা এই কথাগুলো বলছি শুধুমাত্র যে ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপি বা 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তা নিয়ে নয়। আমাদের রাজনীতি দায় এবং দলের রাজনীতি। আমরা যখনই বলি আমাদের দরদ আছে, সেটা শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপির নেতাকর্মীদের উপরে না, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের উপরে। সে বিএনপি করুক, সে জামাত করুক, সে সিপিবি করুক, সে যা কিছু করুক না করুক, তার উপর আমার দরদ আছে। তার সঙ্গে আমি ইনসাফ করতে চাই। গত বিএনপির যেই নেতাকে মুন্সিগঞ্জে গতকালকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিএনপির যে 250 জনকে গত 1.5 বছর ধরে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকটি খুনের আমরা নিন্দা জানাচ্ছি এবং এই প্রত্যেকটির বিচার আমরা এখানে বসে কামনা করছি। ফলত আমরা আজকে আপনাদেরকে ডেকে এখানে সংবাদ সম্মেলন করছি শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি বা এনসিপির জন্য নয়। গতকালকে মুন্সিগঞ্জে যেই জসিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার জন্য, তার পরিবারের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে এখানে হাজির হয়েছি।